আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ইমেজ দিয়ে এবং টেক্সট টু ভিডিওর প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করবেন। তো সর্বপ্রথম আমি চলে যাব চ্যাট জিপিটিতে। তো আপনারা আপনাদের ফোন থেকে এই চ্যাট জিপিটিতে আসবেন। চ্যাট জিপিটি আস্ক চ্যাট জিপিটি লেখা এখানে লিখব। তো দেখুন আমি চ্যাট জিপিটিতে আসার পর আমি তাকে লিখলাম আমাকে একটি 32 সেকেন্ডের 3D কার্টুনের টেক্সট টু ভিডিওর প্রম্পট লিখে দাও। তবে প্রত্যেকটি প্রম্পট হবে 8 সেকেন্ডের। তবে প্রম্পট ইংরেজিতে হবে, ডায়লগ হবে বাংলায়। প্রত্যেকটি প্রম্পট আলাদা আলাদা কপি বক্সে লিখে দাও দিবে। তো এইভাবে আপনারা আপনাদের ভাষায় ওকে বলবেন। বলার পর এই সেন্ড বাটন যেটা তীর আইকন দেখতেছেন এখানে টাচ করবেন। তো দেখেন এবার কিন্তু সে আমাকে গল্পগুলো লিখে দিবে। তো এই দেখেন প্রথম প্রম্পটটা কিন্তু লেখা শেষ। আমি কিন্তু ওকে বলছিলাম কি আলাদা আলাদা কপি বক্সে লিখে দাও। তো আপনারাও আমি যে প্রম্পটটা লিখছি সেমভাবে লিখবেন। তো দেখেন এই যে প্রম্পটটা ইংরেজিতে লিখে দিচ্ছে, ডায়লগগুলো বাংলায় লিখছে। তো এইভাবে এই দ্বিতীয়টা, তৃতীয়, তো এই চতুর্থ। তো আমি 32 সেকেন্ডের গল্প যেহেতু বলছিলাম, তো 4 32, তো সেভাবে 8 সেকেন্ড করে করে লিখে দিছে। তো এবার দেখেন আমি আবার কি লিখি, আবার এই চ্যাট জিপিটি এখানে এসে আরও কিছু কথা লিখব। তো একটু অপেক্ষা করেন। আমি আবার লিখেছি উপরে যে গল্পটা লিখে দিয়েছো সেই গল্পের মূল চরিত্রে যারা আছে তাদের একটা ইমেজের প্রম্পট লিখে দাও। অবশ্যই তারা একত্রে পাশাপাশি থাকবে। তাদের ব্যাকগ্রাউন্ডে যেন কোনো সিনারি বা দৃশ্য না থাকে। এই লেখাটা লিখে আমি আবার এই সেন্ড বাটন মানে এই তীর আইকনে টাচ করে দিলাম। তো এবার আমাকে কি করবে, ইমেজের যে প্রম্পটটা সেইটা লিখে দিতেছে, একটা ইমেজ প্রম্পট। তো আপনারা চাইলে কি করবেন, এই ইমেজ প্রম্পটটা এখান থেকে কপি করে এই চ্যাট জিপিটিকেই দিবেন। তো আমি এই চ্যাট জিপিটিতেই আসি। তো এই যে আবার চ্যাট জিপিটিতে আসি, এখানেই আমি যে ইমেজ প্রম্পটটা নিছি ওটা এখানেই কপি করে বসাই দিলাম। বসাই দিয়ে সেন্ড করে তো সেন্ড করার পর দেখেন সে নিজেই কিন্তু ছবিটা তৈরি করতেছে। সে কিন্তু আমাকে যে ছবিটা দিছে, তার মানে কি যে গল্পটা লিখেছে সে গল্পটা শিয়াল আর খরগোশের। তো খরগোশ আর শিয়ালের একটা ছবি দিছে। তো এবার আমি কি করব, এই ছবিতে টাচ করব। টাচ করলে তো দেখেন এই যে উপরে তীর আইকন দেখা যাইতেছে, মানে ডাউনলোড যে আইকনটা, এখানে টাচ করব। তো এবার আমার এই ছবিটা কি ডাউনলোড হচ্ছে। এই ইমেজ সেভড লেখা আসছে, মানে কি এই ছবিটা আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমি কি করব, এবার এখান থেকে আমি ব্যাকে যাই। তো আমার যেহেতু ছবিটা নেওয়া হয়ে গেছে, এবার আমি কি করব, এই ভিডিওর যে প্রম্পটটা লিখে দিছে সেই চারটা প্রম্পট কপি করে নিই। তো এই হচ্ছে প্রথম প্রম্পটটি। তো এই যে কপি বক্স, এখানে টাচ করলেই এই প্রথম প্রম্পটটি কপি হয়ে যাবে। তো আমি এখানে টাচ করলাম, তো আমার এটা কপি করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় প্রম্পটে যাই। তো এখানে টাচ করলেই এটাও কপি হয়ে যাচ্ছে। তো এভাবে প্রত্যেকটাই টাচ করে আমি কপি করে নিব। যেহেতু 4টি খণ্ড, তো 4টি খণ্ডে টাচ করে কপি করে নিলাম। এবার আমি চলে যাব আমার ফোন থেকে FX, এই যে FX, এই FX-এ টাচ করব। FX-এ টাচ করার পর আমার ফোনে এরকম একটি অপশন চলে আসছে। তো এই নিউ প্রজেক্ট লেখা, তো এখানে টাচ করব। এবার আমার ফোনের একদম উপরে এই যে দেখেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে টাচ করব। এবার আপলোড মিডিয়ায় টাচ করব। এবার আমি আমার ফোন থেকে চ্যাট জিপিটি থেকে যে ছবিটি তৈরি করে নিয়েছিলাম, এই যে দেখেন শিয়াল আর খরগোশ, তো এই ছবিটা টাচ করব। এবার ডানে টাচ করব। এবার একটু অপেক্ষা করি আমার ফোন থেকে এই ছবিটি মানে আমার FX-এর গ্যালারিতে আসার জন্য। তো এবার ছবিটি আসছে। এবার কি করতে হবে, এই যে নিচে একটা প্লাস আইকন দেখতেছেন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে টাচ করব। তো এবার এই যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটা টাচ করব। টাচ করার পরে এই যে দেখেন এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট লেখা আসছে। তো এই জায়গাটা আমি যে মানে গল্পটা কপি করছিলাম, তো দেখেন আমার ফোনে এই যে ডিসপ্লেতে একটা কিবোর্ড শো করতেছে। তো কিবোর্ড থেকে এই যে অপশনটা দেখতেছেন,
এইখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখেন এই যে আমি যে কপিটা করছিলাম, মানে প্রম্পটটা কপি করছি চারটে এখানে শো করতেছে। তো আমার প্রথম যে প্রম্পটটি এইটা, তো এইটাই আমি টাচ করলাম। দেখেন লেখাটা কিন্তু আমার অটো ওখানে শো করছে। তো এবার আমি কি করব, এই যে ভিডিওতে এখানে টাচ করে দেখব যে আমার রেশিও ঠিক আছে কিনা। তো এখানে যাওয়ার পর দেখি হ্যাঁ আমার এখানে সব কিছু ঠিক আছে। তো এবার আমি কি করব, এই সেন্ড বাটন, এই যে তীর আইকন, এখানে টাচ করলেই আমার ভিডিও জেনারেট করতে শুরু করবে। তো টাচ করলাম। তো দেখেন এই যে আমার প্রথম অংশটা কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি কি করব, আবার দ্বিতীয় খণ্ডটি নিব। তো আবার প্লাস আইকনে টাচ করলাম। তো ওই যে প্রথমে যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিতে আবার টাচ করব। এবার আবার এখানে টাচ করে এই দ্বিতীয় প্রম্পটটা এইটা নিয়ে নিব। আবার এই তীর আইকনে টাচ করে দিব। দেখেন দ্বিতীয় গল্পটাও, মানে দ্বিতীয় যে পার্টটা সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি তৃতীয় অংশটা তৈরি করব। আবার এই প্লাস আইকনে টাচ করলাম। আবার সেই আগের মতো যে প্রথম ছবিটা দেওয়া ছিল সেখানে, মানে এখানে এই ছবিটা আবার টাচ করলাম। এবার তৃতীয় যে প্রম্পটটা, এই তৃতীয় প্রম্পটটা এখানে পেস্ট করলাম। তো এবার এই যে তীর আইকনে টাচ করে এটাও সেন্ড করে দিলাম। তো এবার 3 নাম্বার ভিডিও তৈরির জন্য অপেক্ষা করি। তো দেখেন 3 নাম্বার গল্পটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রম্পটটা। এবার আমি 4 নাম্বারটা করব। তো আবার প্লাস আইকনে টাচ করলাম, আবার ছবিটি সিলেক্ট করলাম। এবার চতুর্থ যে প্রম্পটটি সেটি এখানে পেস্ট করে দিলাম। এবার আবার তীর আইকনে টাচ করলাম। আর 4 নাম্বার প্রম্পটটাও, মানে গল্পটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পার্ট ডাউনলোড করে নিব। কিভাবে, আমি এই দেখেন প্রথম যে ভিডিওটা সেটাই টাচ করলাম। টাচ করার পর এই যে উপরে দেখতেছেন একটা খরগোশ ভাই, সামনে একটা এই ডাউনলোড আইকনে টাচ করে এই যে 720p লেখা, এখানে টাচ করলে এই ভিডিওটা কি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে টাচ করলাম। তো দেখেন ভিডিওটা ওই যে ডাউনলোড হচ্ছে, মানে ডাউনলোড হয়ে গেছে। এবার দ্বিতীয় যে অংশটা সেটা আবার টাচ করি, মানে দ্বিতীয় যে পার্ট গল্পটি, সেখানে টাচ করার পর আবার এই যে ডাউনলোড আইকন এখানে টাচ করলাম। তো এটা আমি কি করি, ডাউনলোড করে নিই। এবার 3 নাম্বার যে পার্ট সেখানে টাচ করলাম। এবার যে 720p লেখা এখানে টাচ করি। আবার চলে যাই চতুর্থ নম্বর প্রম্পটটায়, গল্পের অংশটায়, এখানে টাচ করলাম। আবার এই ডাউনলোড আইকনে টাচ করলাম। বন্ধু, আমাকে 720 লেখা যেখানে সেখানে টাচ করলাম। তো দেখেন এটাও ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনারা প্রত্যেকটা প্রম্পট, মানে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করবেন, টেক্সট টু ভিডিও, এবং এইভাবে এই প্রসেস অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো এবার আমি চলে যাই ইনশর্ট অ্যাপসে। তো আমি আমার ফোন থেকে চলে যাচ্ছি ইনশর্টে যাওয়ার পর এই যে ভিডিও লেখা এখানে টাচ করব। এবার নিউ লেখা এখানে টাচ করব। এবার কি করব, আমি যে গল্পটা, এই যে দেখেন আমার এখানে গল্পটা শো করতেছে, এই গল্পটা আমি নেব। তো প্রথম পার্ট কোনটি আমার, এইটা, দ্বিতীয় এইটা, তৃতীয় এইটা, চতুর্থ এইটা। তো আমি প্রত্যেকটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে তীর চিহ্ন, মানে টিক চিহ্ন, এখানে টাচ করব। টাচ করার পর তো আমার ভিডিওর রেশিওটা ঠিক করতে হবে। তো আমার ভিডিওর রেশিও কি, এটা হচ্ছে লং ভিডিও আর সাইজটা দেওয়া আছে শর্ট ভিডিও। তো এই ক্যানভাসে যাওয়ার পর এই যে লং ভিডিওর সাইজটা নিয়ে নেই। তো এবার ঠিক আছে। হ্যাঁ, এবার টিক চিহ্নতে টাচ করি। তো এই ইনশর্ট লেখার লোগোটা আমি ফার্স্টে দূর করার জন্য এই ক্রস আইকনে টাচ করলাম। এবার এই যে ফ্রি রিমুভ এখানে টাচ করব। এবার এই যে ইনশর্ট লেখা যে লোগোটা এখানে ছিল সেইটা কিন্তু এখন এখানে আর নেই, মানে কি দূর হয়ে গেছে, ওটা রিমুভ হয়ে গেছে। এবার কি করব, আমি আমার ভিডিওটা ডাউনলোড করব। হ্যাঁ, তো আমার সম্পূর্ণ ভিডিওটা এখানে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিভাবে ডাউনলোড করি, এই যে উপরে এক্সপোর্ট লেখা, এই এক্সপোর্টে টাচ করি। এবার আবার এক্সপোর্ট লেখা আসতেছে, এই এক্সপোর্টে টাচ করব। ও দেখেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো একটু অপেক্ষা করি, তারপর দেখবেন আমার সম্পূর্ণ ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো এই প্রসেসে, মানে এই নিয়মেই আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন এবং ইনশর্টে এসে এভাবে জোড়া দিয়ে দিয়ে লং ভিডিও তৈরি করবেন, 15 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, বা আপনার যতটুকু ইচ্ছা। তো গল্প অনুযায়ী বড় বড় করে গল্প তৈরি করবেন, এভাবে তৈরি করে পাট করে এভাবে জোড়া দিয়ে
একত্র করার পর এভাবে ডাউনলোড দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে সেটি আপনি চাইলে আপনার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন ইনশাআল্লাহ।